পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে অবস্থা তাতে শাসক দল তৃণমূল কংগ্রেস শক্তিশালী, যথেষ্ট শক্তিশালী। অপোজিটে রয়েছে বিরোধী দল বিজেপি, তারাও এখানে বিরোধী দল হিসাবে স্বীকৃতি পেয়েছে। আর ঠিক পশ্চিমবঙ্গে 34 বছর শাসন করে যাওয়া বামেদের অন্যতম মূল শরিক সিপিআইএম, তারা সাংগঠনিকভাবে কিছুটা থাকলেও আইনসভায় তাদের সংখ্যা কিন্তু শূন্য, বামেদের সংখ্যাও শূন্য। 2026 নির্বাচন, আর সেই জায়গায় দাঁড়িয়ে দলের সংগঠনকে আরেকটু শক্তিশালী করতে, আরও শক্তিশালী করার জন্য বেশ কিছু পদ্ধতি তারা ইতিমধ্যেই নিচ্ছে। এর আগে তারা বিভিন্ন কর্মসূচি করেছে। কর্মসূচিতে তাদের লোক থাকলেও ভোটের বাক্সে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সেভাবে তার প্রতিফলন পাওয়া যাচ্ছে না। আর 2026 ঠিক নির্বাচনের আগে কিন্তু সেই জায়গায় সংগঠনকে আরও শক্তিশালী করতে, একদম বুথ স্তরে শক্তিশালী করতে আঞ্চলিক বেশ কিছু কর্মসূচি যেমন থাকছে, পাশাপাশি ওভারঅল বেশ কিছু কর্মসূচি তারা নিতে চলেছে। যে কর্মসূচি আগামী 29 নভেম্বর তারা শুরু করছে তুফানগঞ্জ থেকে, কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু করছে, শেষ হবে কলকাতার কামারহাটিতে। এবং এই দীর্ঘ 19 দিনের যাত্রায় বিভিন্ন জেলার উপর দিয়ে উঠে আসবে, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা ঘুরে কামারহাটিতে এই মিছিল আসবে। সেখানে একদিকে যেমন সেই মিছিল আসবে, পাশাপাশি প্রত্যেকটি জেলায় কিন্তু সেখানে আঞ্চলিক যে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু এই বাংলা বাঁচাও যাত্রা, এই বাংলা বাঁচাও যাত্রার মধ্যে দাবিগুলো রয়েছে। তার মধ্যে রয়েছে সাধারণ মানুষের বেশ কিছু দাবি আছে, আঞ্চলিক স্তরের যেমন দাবি আছে, ওভারঅল দাবি রয়েছে কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে বেশ কিছু, যে তাদের যে ব্যর্থতা কেন্দ্র এবং রাজ্যে, তাও তুলে ধরবে সিপিআইএম নেতৃবৃন্দ। এবং এটা কিন্তু দীর্ঘদিন পরে সিপিআইএমের নিজস্ব, অর্থাৎ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নিজস্ব প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামে, সেই কর্মসূচিতে তারা অন্য রাজনৈতিক দলগুলো, অর্থাৎ সমমনোভাবা সম্পন্ন দলগুলোকেও তারা ডাকবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এই দাবির মধ্যে কি রয়েছে? ভোটাধিকার বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, রয়েছে স্কুল বাঁচাও, রয়েছে গ্রামের স্বাস্থ্যকেন্দ্র বাঁচাও, রয়েছে ক্ষুদ্র ঋণের হাত থেকে পরিবার বাঁচাও, বিড়ি শ্রমিকদের বাঁচাও, বঞ্চনার হাত থেকে ওবিসিদের বাঁচাও, রেগা বাঁচাও, পরিযায়ী শ্রমিকদের বাঁচাও, লুটের হাত থেকে আবাস বাঁচাও, রয়েছে নদী বাঁধ বাঁচাও, রয়েছে ডিয়ার লটারির হাত থেকে গরিব মানুষকে বাঁচাও, বাংলার মেয়েদের বাঁচাও, জল জমি জঙ্গল বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও। আর এই স্লোগানকে সামনে রেখেই তুফানগঞ্জ থেকে কামারহাটি, এছাড়াও তো থাকছে জাতীয় এবং রাজ্যের বেশ কিছু কর্মসূচি। যেমন তার মধ্যে রয়েছে একদিকে কেন্দ্রের বিরুদ্ধে যেমন তারা সোর চড়াবেন, সেখানটায় তিস্তা নদীতে তাদেরকে রীতিমতো বঞ্চনা করা হচ্ছে, তিস্তার নিয়ে ফারাক্কায় সেখানে বাঁধ, একের পর এক গ্রামগুলো, মালদা মুর্শিদাবাদে একের পর এক গ্রাম নদী বাঁধ ভেঙে জলের তলে চলে যাচ্ছে, তা নিয়েও যেমন থাকছে। পরিবেশ নিয়ে উত্তরবঙ্গে জঙ্গল কাটা, গাছ কাটা, তা নিয়েও যেমন থাকছে। আবার দেউচা পাচামি নিয়েও কিন্তু সেই আন্দোলন, সাধারণ মানুষের পাশে থাকার বার্তা, সেগুলোও কিন্তু এই তাদের এই যাত্রার মধ্যে থেকে দেওয়া হবে। এবং এর পাশাপাশি এই যে যাত্রা, দীর্ঘ 19 দিনের যাত্রার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্ব এবং বিভিন্ন মুখ, পরিচিত মুখ, তারা সেই নেতৃত্ব দেবে। তার যেমন এই সিপিএমের ডাকে নিজস্ব এই কর্মসূচিতে প্রায় সেখানে তাদের ভিড় খুব বাড়বে এমনটাই মনে করছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম বুথ স্তরে যখন বিভিন্ন সংগঠন, বিশেষত রাজ্যের শাসক দলের সংগঠন যখন শক্তিশালী, এবং সেখানে দাঁড়িয়ে বিরোধী দল হিসেবে বিজেপি যখন গণিত হচ্ছে, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম মনে করছে তাদের সংগঠন একদম স্থানীয় স্তরে যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো তুলে ধরবে। এবং প্রত্যেকটি জায়গায় যখন এই যাত্রাপথে এক এক দিন একদম শুরু থেকে যদি ধরা হয় 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, বিভিন্ন জায়গায় তারা যখন এই সভা শুরু হবে, সবার পরে তারপর সেখান থেকে মিছিল হবে,
সেই জাঠা থেকে আসবে আরেকটা জায়গায়, সেখানে রাত্রির যাপন হবে, সেখানে খাওয়া দাওয়া, তারপরের দিন আবার যাত্রা শুরু, সেখানে সমাবেশ, এবং সেই সমাবেশ সেই জেলায় পরের যাত্রা হবে যে গন্তব্যস্থল। এরকম বিশ্ব একটা তারা কিন্তু একটা সূচি তৈরি করেছে। তার মধ্যেও বেশ কিছু জায়গা থাকবে, যেমন যে শুরুটা শুরু হবে, যেমন 29 তারিখে যখন শুরু হবে নভেম্বর মাসের, সেই 29 তারিখের আগের দিন 28 তারিখে কোচবিহারের তুফানগঞ্জ। আর তুফানগঞ্জ বলতেই উঠে আসে কিন্তু সেই ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের নাম, যে বলা যেতে পারে লোকগীতির জনক বলা যেতে পারে, লোকগীতির সম্পদ বলা যেতে। আর তুফানগঞ্জ নামটা যখনই উচ্চারিত হয় তখন কিন্তু আব্বাস উদ্দিনের নাম উঠে আসে। আর বাম জমানায় বেশ কিছু কর্মসূচি ছিল এই আব্বাস উদ্দিনকে নিয়ে। সেই আব্বাস উদ্দিনের বাড়ির সামনে যেখানে থাকতেন সেখানে একটি কর্মসূচি করা হবে সেই তুফানগঞ্জে। সেই কর্মসূচি শুরু হবে 28 তারিখে, যা দিয়ে তারা শুরু করবে। 29 তারিখে শুরু হবে তাদের এই জাঠা, এই কর্মসূচি যাত্রা। এবং সেই যাত্রা কিন্তু এক এক করে বিভিন্ন জেলা অতিক্রম করে কিন্তু 17ই নভেম্বর কামারহাটিতে সেখানে তাদের সেই জনসভা দিয়ে শেষ হবে। এবং এই যে দীর্ঘ যাত্রা পথের মধ্যে তাদের একদিকে যেমন তাদের দলীয় কর্মী সমর্থকরা তাদেরকে যেমন আহ্বান জানিয়ে তারা যেমন থাকবে, এবং এর পাশাপাশি কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষকে তারা কিন্তু আহ্বান জানাচ্ছে। একদিকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে তারা সুর চড়াচ্ছে, তিস্তার বঞ্চনা এবং তাদের 100 দিনের কাজের টাকা না দেওয়া, 100 দিনের কাজের ব্যবস্থা না করা, এর পাশাপাশি বিভিন্ন প্রকল্পে রাজ্যকে বঞ্চনা করা যেমন সেদিকে থাকছে। এবং এর পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধেও কিন্তু বেশ কিছু কর্মসূচি হয়েছে, যেমন উত্তরবঙ্গের যে গাছ কাটা, বনাঞ্চলকে যে গাছ কাটা, আদিবাসী সম্প্রদায়ের মানুষ জমি লুট হয়ে যাওয়া, এবং সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন গঙ্গার বাঁধ নিয়ে যেমন কেন্দ্রকেও বিজছে, পাশাপাশি কিন্তু সেই বাঁধ নিয়ে কিন্তু বাঁধের ভাঙন নিয়ে কিন্তু রাজ্য সরকারকেও দুষছে। এছাড়াও তো রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কর্মহীনতা, সেখানে কর্ম নেই, শিল্প নেই, এমন উদাহরণ তো রয়েছেই। এছাড়াও তাদের ইস্যুতে থাকছে একদিকে যেমন ধর্মীয় মেরুকরণের চেষ্টা করা হচ্ছে কেন্দ্রের সরকার বিজেপি, যেমন ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে, পাশাপাশি রাজ্যের যে সরকার আছে রাজ্য সরকারের বিরুদ্ধে একদিকে বেকারদের কাজের দাবি যেমন থাকছে, কাজ দিতে পারছে না, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন ভাতা, সেই ভাতার নাম করে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে, কিন্তু কোনো শিল্প হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, এমন যেমন অভিযোগ থাকছে। তাছাড়া তো রয়েছে দুর্নীতি। অর্থাৎ সব মিলিয়ে তাদের এই 29শে নভেম্বর যে যাত্রা শুরু হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা, যা শেষ হবে আগামী 17ই ডিসেম্বর, এবং সেই যাত্রা কিন্তু আগামী তাদের সংগঠনটা দেখে নেবে যে সংগঠনটা কতটা শক্তিশালী হচ্ছে। অর্থাৎ নতুন যে পদ্ধতি নিচ্ছে সিপিআইএম বিভিন্ন ক্ষেত্রে, এবং তাদের বক্তব্য হলো একদম বুথ স্তরে তারা আলোচনা করে যে স্থানীয় ইস্যুগুলো উঠে এসছে সেই ইস্যুগুলো নিয়েও তেমন তারা যেমন আন্দোলনে নামবে। একদিকে যখন তাদের এই জাঠা চলবে, তাদের এই কর্মসূচি চলবে, পাশাপাশি কিন্তু সেই স্থানীয় জেলা স্তরে, সেই ব্লক স্তরে, সেই জায়গা, সেই ডিভিশনে, অর্থাৎ সেই সাব ডিভিশনে তাদের কিন্তু সেই আন্দোলনও কিন্তু তাদের কর্মী সমর্থকরা তুলে ধরবে। অর্থাৎ মানুষের মনে নতুন করে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে কিন্তু সিপিআইএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তারা নতুন করে আবার আশার দানাবাদ যে 2026-এ তাদের সংগঠন আরও শক্তিশালী হবে এবং তারা লড়াই দিতে পারবে। অন্তত এবারের তাদের যে আইনসভা এবার যে নির্বাচন হবে, সেই আইনসভায় যেমন তাদের যেমন প্রতিনিধি থাকতে পারে, সেই যেমন চিন্তাভাবনা, পাশাপাশি কিন্তু তারা সাংগঠনিকভাবে আরও বৃদ্ধি করার জন্যে, এবং সেই জন্যই কিন্তু তারা জাতীয় ইস্যু এবং রাজ্যের সমস্ত ইস্যুগুলো যেগুলো মানুষের মন কাটতে পারে সেরকম ইস্যু তারা তুলে নিচ্ছে। তাই তারা যে তাদের যে স্লোগান, সেই স্লোগানের মধ্যে তারা রাখছে যে মানুষের অধিকার রক্ষার সংগ্রাম, মূল্যবোধে, গণতান্ত্রিক মূল্যবোধের সংগ্রাম এবং সামাজিক ন্যায় বিচারের দাবি নিয়ে তারা কিন্তু আবারও রাস্তায় নামছে এবং মানুষের কাছে তারা পৌঁছাবে। এবং একদিকে যেমন মানুষের কাছে মানুষের দৌড়ে যাবে, পাশাপাশি এই জ্যাঠার মাধ্যমে বড় যে মিছিল, সেই মিছিলের মাধ্যম দিয়ে যা শুরু হবে তুফানগঞ্জ থেকে আগামী 29শে নভেম্বর, যা শেষ হবে 17 তারিখে কামারহাটিতে সবার মধ্যে দিয়ে, সেখানে তারা তুলে ধরবেন। এমনটাই বক্তব্য সিপিআইএমের নেতৃত্বে।